করি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন আল্লাহর নবী বললেন যে আলজিম লিসানাক, মুখখান বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। মুখ ব্যবহার করবেন না, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না, দোকানে বসে আড্ডা পিটবেন না। চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। চিরদিনের জন্য দুজন যেখানে বসে আছে সেখানে বসে গল্প করবেন না। পরে একটা কথা বলতাম, বুখারী মুসলিমের হাদিস, ওইটা এখনই টেনে নিয়ে এসে বলে এই জায়গাটা পূর্ণ করে আগের দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাহুল কালামা বাদাল ইশায়ে, ইকরাহুন নাওমা ক্বাবলাল ইশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। এটা হলো আদর্শ পরিবারের সবচেয়ে বড় দিক। যদি ছেলে মেয়ে পড়া বাদ দিয়ে গল্প করে তাহলে বুঝতে হবে এই বাপ তার সৎ বাপ। ছেলে মেয়ে যদি এসার পরে এখানে সেখানে আড্ডা পিটে রাত 12টায় বাড়িতে আসে, তখন দেখে যে তার মা তার জন্য খাদ্য সুন্দর করে শোকেজে সাজিয়ে রেখেছে। এটা মা নয়, এটা হলো তার সৎ মা, তার সৎ মা। যতক্ষণ পর্যন্ত ছেলে বাড়িতে প্রবেশ না করেছে ততক্ষণ পর্যন্ত মা পাহারা দেবে। আল্লাহ নবী বলেছেন হলো পাহারাদার। রাত 12টায় বাড়িতে ঢুকেছে, ভাত দেওয়া বহু দূরের কথা, আগে প্রমাণ হতে হবে সময় কোথায় কাটিয়েছ। জন্ম দিয়েছি আমি, দুধ খাইয়েছি আমি, লালন পালন করেছি আমি, অক্ষরে অক্ষরে আমাকে বুঝাতে হবে, তারপরে কোনো কথা। শুনে রেখো, আমি তোমার মা বলছি, যদি বুঝাতে না পারো আমি তোমার পিঠের চামড়া তুলে দেবো। ও হলো মা, তাহলে ও হলো পরিবারের দায়িত্ব পালন করে। আল্লাহর নবী যে বললেন যে এশার সালাতের পরে আল্লাহর নবী কথা বলা ঘৃণা করতেন, হাদিস তো বুখারী মুসলিম। এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন, আর এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। তা আপনি কেমনে বসে গল্প করেন এভাবে, আর তোমার কানে ইয়ারফোন লাগা থাকে, ঘন্টার ঘন্টা কেমনে চলে, ভোর রাত পর্যন্ত তুমি মোবাইলে ল্যাংটা মেয়ে দেখতে 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 তোমার সকাল হয়ে গেছে, তখনও তোমার বাপ বেঁচে আছে, এই কথা তোমার মিথ্যে। তোমার বাপ বেঁচে নেই। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, 30 বছর থেকে বলছি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন আল্লাহর নবী বললেন যে আলজিম লিসানাক, মুখখান বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। মুখ ব্যবহার করবেন না, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না, দোকানে বসে আড্ডা পিটবেন না। চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। চিরদিনের জন্য দুজন যেখানে বসে আছে সেখানে বসে গল্প করবেন না। পরে একটা কথা বলতাম, বুখারী মুসলিমের হাদিস, ওইটা এখনই টেনে নিয়ে এসে বলে এই জায়গাটা পূর্ণ করে আগের দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাহুল কালামা বাদাল ইশায়ে, ইকরাহুন নাওমা ক্বাবলাল ইশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। এটা হলো আদর্শ পরিবারের সবচেয়ে বড় দিক। যদি ছেলে মেয়ে পড়া বাদ দিয়ে গল্প করে তাহলে বুঝতে হবে এই বাপ তার সৎ বাপ। ছেলে মেয়ে যদি এসার পরে
এখানে সেখানে আড্ডা পিটে রাত 12টায় বাড়িতে আসে, তখন দেখে যে তার মা তার জন্য খাদ্য সুন্দর করে শোকেজে সাজিয়ে রেখেছে। এটা মা নয়, এটা হলো তার সৎমা, তার সৎমা। যতক্ষণ পর্যন্ত ছেলে বাড়িতে প্রবেশ না করেছে ততক্ষণ পর্যন্ত মা পাহারা দেবে। আল্লাহ নবী বলেছেন হলো পাহারাদার। রাত 12টায় বাড়িতে ঢুকেছে, ভাত দেওয়া বহু দূরের কথা, আগে প্রমাণ হতে হবে সময় কোথায় কাটিয়েছে। জন্ম দিয়েছি আমি, দুধ খাইয়েছি আমি, লালন পালন করেছি আমি, অক্ষরে অক্ষরে আমাকে বুঝাতে হবে, তারপরে কোনো কথা। শুনে রেখো, আমি তোমার মা বলছি, যদি বুঝাতে না পারো আমি তোমার পিঠের চামড়া তুলে দেবো। হলো মা, তাহলে ও হলো পরিবারের দায়িত্ব পালন করে। আল্লাহর নবী যে বললেন যে এশার সালাতের পরে আল্লাহর নবী কথা বলা ঘৃণা করতেন, হাদিস তো বুখারী মুসলিম। এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন, আর এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। তা আপনি কেমনে বসে গল্প করেন এভাবে, আর তোমার কানে ইয়ারফোন লাগা থাকে, ঘন্টার ঘন্টা কেমনে চলে, ভোর রাত পর্যন্ত তুমি মোবাইলে ল্যাংটা মেয়ে দেখতে 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 তোমার সকাল হয়ে গেছে, তখনও তোমার বাপ বেঁচে আছে, এই কথা তোমার মিথ্যে। তোমার বাপ বেঁচে নেই। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, 30 বছর থেকে বলছি।